السلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিম ভাই বোনেরা সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন বেজ সলিউশন তাকিউ বিশ টিভির নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তর অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। পর্যায়ের প্রশ্ন যে কোরবানের শিক্ষা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানের বিধানকে উম্মতে মুসলিমার জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, ফরিদা করে দিয়েছেন। সূরাতুল হজ সূরা নম্বর 22 আয়াত হচ্ছে 34-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসাককে বিধিবদ্ধ করেছেন আমাদের একটি শিক্ষা দেওয়ার জন্য। এখান থেকে আমরা আলোচনা করব যে শিক্ষাটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। যে কোরবান শব্দটা হচ্ছে আরবি, কোরআন মাজিদ এটা একাধিক জায়গায় ব্যবহার হয়েছে, আর এর শিক্ষা হচ্ছে কপরা বা কারুবা অর্থাৎ নৈকট্য লাভ করা। কোরবানের যে অর্থ, তাহলে এই কোরবানের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা এবং এটার লক্ষ্য সম্পর্কে, শিক্ষা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদা সূরা নম্বর 5 এর 27 নম্বর আয়াতে এভাবে বলেছেন যে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ কর্তৃক নির্ধারিত নিয়মে গবাদি পশু, গৃহপালিত যে পশু আনআম বা ক্যাটেল, তা আল্লাহর নামে জবাহ করার মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন, তাকওয়া অর্জন করা। আর তাকওয়া শব্দটা আমরা জানি যে অওকাফ ইয়াওকিউন থেকে এসেছে। এর অর্থ হচ্ছে নিজেকে সুরক্ষা করা, আত্মরক্ষা করা অপরাধ থেকে, অন্যায় থেকে, এবং যে কোনো ধরনের এমন কর্মকাণ্ড, যে কর্মকাণ্ড সংগঠিত করলে আল্লাহ অসন্তুষ্টি আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন, ক্রুদ্ধ হন, সেই কাজ বর্জন করা। সমস্ত অপরাধমূলক কাজ থেকে দূরে সরা, নিজেকে রক্ষা করা, সেই তাকওয়া শিক্ষাই অর্জিত হয় কোরবানের মাধ্যমে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য বলেছেন একমাত্র যারা মুত্তাকি, যারা সাবধান হয়ে সতর্ক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বিধান মেনে চলে, তারা যদি কোরবান করে তাদের কোরবানি আল্লাহ গ্রহণ করবেন। অর্থাৎ কোরবান শিক্ষাটাই হচ্ছে তাকওয়া, যেটা সূরা হজ 22 নম্বর সূরা 37-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনহুম। আমাদের সমাজে অনেক সময় এই ধরনের আলোচনা আসে যে একটা কোরবানির পশু, তার যত পশম আছে তত পরিমাণ তার অনেক বেশি বেশি সওয়াব হয়। সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেননি। আল্লাহ বলেছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। লাহামনে বলছেন লুহুমুন, আর দিমাউনে বহু বচন, দামুন অর্থাৎ রক্ত। লুহুম মানে গোস্তসমূহ, আর দিমাউ মানে রক্তসমূহ। গোস্তগুলো, রক্তগুলো অর্থাৎ রক্তসমূহ, গোস্তসমূহ কোনো কল্যাণ দিবে না। এটা যত বেশি হোক, এর দ্বারা কোনো ফলাফল নাই, কোনো কল্যাণ নেই, কোনো মঙ্গল নেই, কোনো উন্নতি নেই, কোনো উপকারিতা নেই। বরং ইয়ানালুহুত তাকওয়া, ওর দ্বারা অর্জিত হবে তাকওয়া মিনকুম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 22 নম্বর সূরা হজের 37 নম্বর আয়াতে 37-এ। তাই এই আয়াত থেকে আমরা জানতে পারি যে কোরবানের মাধ্যমে কোরবান শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জিত হওয়া। তাকওয়া হচ্ছে আল্লাহর বিধান বাস্তবায়ন করা, আল্লাহর বিধান বাস্তবায়ন সতর্ক হওয়া। তাকওয়া বলতে বুঝায় যে আল কোরআনের প্রত্যেকটি বিধান জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন সেভাবে বাস্তবায়ন করা, এবং এইভাবেই তাকওয়া অর্জন করেছেন সালামুন আলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এবং সমস্ত নবী রাসূলগণ সালামুন আলাল মুরসালিন। এই জন্য আয়াতের শিক্ষা আল্লাহ বলে দিয়েছেন যে তুমি যে পশু জবাই করবে তার গোস্ত, তার রক্ত কোনো কল্যাণ বয়ে আনবে না।
এগুলো আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ চাচ্ছেন তাকওয়াকে অর্জন করে, কে আল্লাহর বিধিবিধানের উপর সতর্ক হয়। এখন আমরা সমাজে দেখতে পাই যে কোরবান করছে কিন্তু সে আল্লাহর বিধানই জানে না, সে ইসলামের নিয়মকানুন জানে না, আল কোরআনের বিধিবিধান জানে না, সত্য মিথ্যা পার্থক্য করে না, অন্ধকার আলোর পার্থক্য বুঝে না। তাহলে এই শুধু গোস্ত খাওয়ার জন্য শুধু বড় বড় গরু জবাই করা, এই জন্য আল্লাহ কোরবানি করতে বলেননি। সুতরাং কোরবানির শিক্ষাটা হচ্ছে যে তিনি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোরবানির শিক্ষাই হচ্ছে নিজের মধ্যে কোরআন জ্ঞান অর্জন, ইমান, তারপর আমল এবং সর্বোপরি যে তাকওয়া উপলব্ধি করা, তাকওয়া অর্জন করা, হাসিল করা, তাকওয়ার মাধ্যমে আল কোরআনের প্রতিটি বিধান জীবনে বাস্তবায়ন করা। এই জন্যই ওখানেও আল্লাহ জানিয়ে দিয়েছেন যে যার কোরবান আল্লাহ গ্রহণ করেছেন সেখানেও বলেছেন যে সালাম আদমের 2 ছেলে কোরবান করার পরে সেখানে একজনকে গৃহীত হয়েছিল। কেন গৃহীত হয়েছিল? ওয়ালাম তাকাব্বাল মিন আখার, একজনকে গৃহীত হয় নাই, একজনকে কবুল করা হয়নি, একজনকে করা হয়েছিল। কারণটা কি? যার কোরবান গ্রহণ করা হয়েছিল আর যারটা হয়নি পার্থক্য ছিল তাকওয়া। এবং যারটা গ্রহণ করা হয়নি তিনি রেগে ক্রুদ্ধ হয়ে হত্যা করে ফেললেন তার অন্য ভাইকে। আর উত্তরে তিনি বলে দিলেন যে আল্লাহর আয়াত, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর আমরা যে অবশ্যই আল্লাহ মুত্তাকিদের থেকে আল্লাহ গ্রহণ করবেন। এবং এইভাবে তাকওয়ার কথা রয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যে বিধান বাস্তবায়ন করে। সুতরাং আসুন কোরবানের মাধ্যমে তাকওয়াই হচ্ছে মূল শিক্ষা। আমাদের আল্লাহ সাহায্য করুন। যে ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।